নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার সহযাত্রীদের সঙ্গে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা যাচ্ছি বুমলা পাস দেখতে। বুমলা পাস যাওয়ার পথে আমরা আরও অনেক কিছু দেখব, সাইট সিন, এবং ফেরার পথে আমরা মাধুরী লেক বা সাঙ্গীতসার লেক সেটা দেখব। আর তারপরে আমরা বুমলা পাস থেকে চলে যাব বমডিলা। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নেচার সাইট সিন তো সেটা শেয়ার করবই, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবেন, লাইক দেবেন। আর কোথাও ভুলভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা চলেছি বুমলা পাস দেখতে। আমরা তাওয়াংয়ে রয়েছি, তাওয়াংয়ের হোটেল থেকে আমরা ছোট গাড়ি নিয়েছি, মানে সুমো টাইপের গাড়ি নিয়েছি। তো নিয়ে বলেরিও সুমো ছোট গাড়ি যাবে, বড় গাড়ি যাবে না। তো যেহেতু হাই অল্টিটিউড, আমরা প্রায় 15,000 ফিট উপরে উঠে যাব, তো সেই জন্য বড় গাড়ি যাবে না। আমাদের হোটেল থেকেই ছোট গাড়ি দেওয়া হয়েছে, আমরা সেই ছোট গাড়ি করে 6টা গাড়ি টোটাল নেওয়া হয়েছে আমাদের টোটাল ট্যুরের প্রায় 25 জন লোকের জন্য, এবং আমরা যাচ্ছি ছোট ছোট গাড়িতে ভাগ হয়ে বুমলা পাসে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The nights. এইখানে একটা কথা না জানালেই নয়, এখানে প্রচুর লেক, মানে গ্লেশিয়ার গলে অনবরত লেক তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং তৈরি হয়েছে, তার জন্য গ্লেশিয়ারগুলো গলে যাচ্ছে সমস্ত জায়গায়। তো যে সমস্ত লেক তৈরি হচ্ছে সেগুলো আমাদের যে লোকাল ড্রাইভার যাচ্ছে, সে ভাইও আমাদের বলতে পারলো না নাম। নতুন নতুন লেক এরকম তৈরি হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমরা জুন মাসের শেষের দিকে, তো এখনও এখানে বরফ পড়ে রয়েছে। এখানে সেখানে যাওয়ার পথে দেখতে পাবেন প্রচুর বরফ রয়েছে, যেটা আমরা হয়তো ফেব্রুয়ারি, মার্চ বা নভেম্বর, ডিসেম্বরে এলে বেশ মানে চারিদিকে বরফ দেখতাম। এখনও সেই বরফগুলো পড়ে রয়েছে জায়গায় জায়গায় সাদা। আর সবথেকে বড় কথা, আমি যেগুলো তোলবার চেষ্টা করেছি, এখানে চারিদিকে প্রচুর রডোডেনড্রন ফুল, বিভিন্ন রকম রডোডেনড্রন ফুল দেখেছি, যেটা মানে কি বলবো, অসম্ভব সুন্দর। তো সেগুলো দেখবেন যে আমি কিভাবে তুলেছি। আর যে সাদা সাদা দূরে দেখতে পাচ্ছেন, ওইগুলো কিন্তু বরফ পড়ে রয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be
আমরা বুমলা পাসের কাছাকাছি চলে এসেছি। বুমলা পাস 15,200 ফিট উচ্চতায় অবস্থিত, মানে এটা সি লেভেল থেকে 15,200 ফিট উচ্চতায়। আর যেহেতু ইন্দো চায়না বর্ডারের কাছে এটা অবস্থিত বুমলা পাস, তো এইখানে আসবার সাথে সাথে আমাদের ক্যামেরা শাট ডাউন করতে হবে, সেরকম ইনস্ট্রাকশন আছে। কোনো রকম কোনো ছবি আমাদের তোলা যাবে না বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। তো এখানে পৌঁছানোর পরপরই আমাদের সবার ক্যামেরা স্ট্রিক্টলিভাবে, কারণ এখানে শুধু জরিমানা নয়, তার সঙ্গে পানিশমেন্টও দেওয়া হয়। তো সেই জন্য আমরা এখানে পৌঁছবার পরপরই মোটামুটি ক্যামেরা আমাদের সবার বন্ধ করে দিয়েছিলাম। সেই জন্য এখানকার কোনো কিছুই আমি সেভাবে শেয়ার করতে পারবো না, খালি 2-4টে ছবি ছাড়া। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা বুমলা পাসে চলে এসেছি এবং এই পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানে আমাদের এখানে যে চাইনিজ, যে আগের ভিডিওয়ে বলেছিলাম যে আমাদের আক্রমণ করা হয়েছিল 1962 সালে, সেইগুলোই এখানে বলা হয়। এবং আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলি, সবাইকে একটা করে ছবি তুলতে দেওয়া হয়। সেই ছবিটা আর্মির লোকেরাই তুলে দেয় এবং তারাই আমাদের ফটো তৈরি করে দিয়ে দেয়। সেটার প্রাইস 500 টাকা করে নেয় আমাদের থেকে। এছাড়াও এর ভেতরে আর্মি ক্যান্টিন রয়েছে, যেখানে আমরা বসে রেস্ট করতে পারি। আর চা, কফি, ম্যাগি এই সমস্ত পাওয়া যাচ্ছিল। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তবে বৃষ্টিটা হচ্ছিল না, তবে মেঘ ওয়েদার ছিল। তো এখানে আমি বুমলা, আই লাভ বুমলা যেখানে, সেইখানে আমি 2-4টে ছবি তুলে নিলাম, তাও জিজ্ঞেসে করে। অলরেডি একটি মেয়েকে ধরে নিয়ে গেল, সে বারণ করা সত্ত্বেও ক্যামেরা অন করেছিল, সেই কারণে ফাইন প্লাস পানিশমেন্ট আছে। তো যাই হোক, সেই কারণে আমরা এখানে ক্যামেরা অফই করেছিলাম। যখন খুলেছিলাম 2-4টে আই লাভ বুমলা যেটা নিয়ে তুলবার জন্য, সেটা ওনাদের পারমিশন নিয়েই তুলেছিলাম, কিন্তু আশেপাশের কোনো ভিউ আমাদের তুলতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তার কারণে এরা এটা ঠিকই করেছে। তো বুমলা পাস দেখে আমরা ওখানে কফি খেয়ে আমরা ওখান থেকে চললাম সাঙ্গীতসার লেক বা মাধুরী লেক দেখতে। সাইডে যেতে যেতে যে সমস্ত ফুলগুলো আপনারা দেখছেন, গোলাপি, সাদা, হলুদ, থোকায় হয়ে রয়েছে, এই যে এই হলুদ, এইগুলো হচ্ছে রডোডেনড্রন, বিভিন্ন কালারের হয়ে রয়েছে। তো এই মানে এইগুলো মার্চ এপ্রিল থেকে ফুটতে শুরু করে, যেহেতু জুন মাস, তো হয়ে রয়েছে এগুলো এখনও। আর আমরা সাঙ্গীতসার লেক বা মাধুরী লেকে চলে এসেছি অলমোস্ট। মাধুরী লেক একে বলা হয় কারণ কোয়েলা সিনেমাতে মাধুরী, শাহরুখ খান যে গানটা মানে শুটিং হয়েছিল, সেটা এই লেকেতেই হয়েছিল। এই সাঙ্গীতসার লেকে আগে এর নাম ছিল, আর এখন এর নাম হয়ে গেছে মাধুরী লেক।
অসম্ভব সুন্দর ছিল মাধুরী লেক। এখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং এখানেও কিন্তু স্ন্যাক্স, চা, কফি ইত্যাদি ব্যবস্থা ছিল। অনেকে বসে সেগুলো এনজয়ও করছিল। যাই হোক, আমরা কিছু ছবি ভিডিও নিয়ে আবার চললাম বমডিলার উদ্দেশ্যে। আমরা বমডিলা মনাস্ট্রি দেখে তারপর বমডিলার হোটেলে চেক ইন করবো। তাওয়াং থেকে বমডিলা যেতে 4 ঘন্টা লাগে। আমরা বমডিলার রাস্তায় রয়েছি এবং আমাদের যে বাস ছিল সেই বাসে করেই যাচ্ছি। হোটেলে চেক ইন করার আগে আমরা বমডিলা মনাস্ট্রিটা ঘুরে দেখব। বমডিলায় বিশেষ কিছুই দেখার নেই মনাস্ট্রি ছাড়া। এবং বমডিলা হয়ে আমরা নেমে যাব কাজিরাঙাতে এবং কাজিরাঙা থেকে আমরা চলে যাব আবার গৌহাটি এবং গৌহাটি থেকে কলকাতা। তো চলুন বমডিলা মনাস্ট্রি আপনাদের সঙ্গে শেয়ার করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Afternoon, we lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. তাওয়াং থেকে আমরা বমডিলা যাচ্ছি। তো আই লাভ তাওয়াং বলে একটা জায়গা ছিল, সেখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। সেনা টানেল দিয়ে আমরা যাব, টানেলের ভেতর দিয়ে, সেই সেনা টানেলের কাছেও আমরা ছবি তুললাম। তো তারপর আমরা চললাম বমডিলার উদ্দেশ্যে।
বমডিলায় ঢুকে গেছি। বমডিলা শহরে ঢুকে প্রথমে আমরা মনাস্ট্রিটা দেখে নেব। এই মনাস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর আর বেশ বড়। বমডিলা মনাস্ট্রিতে আমরা বেশ কিছু ভিডিও ছবি তুলে নিলাম। এটাও কিন্তু বেশ বড় সড়ো একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং চারিদিকটা এত সুন্দর, গাছগাছালি আর ফুলে সুন্দর করে করা। সবথেকে বড় কথা হচ্ছে মনাস্ট্রিগুলো এত পরিষ্কার, আর এখানে বসেই থাকতে ইচ্ছে করে। চারিদিকে পাহাড়, মাঝখানে মনাস্ট্রি, অদ্ভুত সুন্দর লাগছে।
করে নিয়ে আপনাদের একটু রুম ট্যুর দিয়ে নিই। ছাদটা খুব সুন্দর ছিল, হোটেলের ছাদ থেকে চারিদিকটা দেখা যাচ্ছিল। আর রুম অ্যাজ ইউজুয়াল ডাবল বেডেড রুম ছিল। আমি যেহেতু একাই গেছিলাম, তো আমার সেই হিসেবে ডাবল বেডেড রুম একাই আমি ছিলাম। এই হচ্ছে রুমটা। রুমটা ভালোই ছিল, কাঠের পুরোপুরি। আর এখানে খুব বেশি ঠান্ডা ছিল না, আর এরকম ছিল। আর এই পাশে ওয়াশরুম ছিল, ওয়াশরুমটাও পরিষ্কারই ছিল। যাই হোক, বা আমার মোটামুটি অরুণাচল ট্রিপ কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা কাজিরাঙা কালকে চলে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন, আজকের জন্য টাটা, বাই বাই, গুড ডে।